আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুরগি রান্না করবো আর ডাল রান্না করবো। এই পাশে চুলায় আমি ডাল বসাইছি। এখন মুরগিটা আমি হাতে মাখাই নিব। হাতে মাখাই তারপরে যে বসাবো। এখানে আমার এলাচি, দারচিনি, লং দিয়ে দিলাম। আর এখানে আমার পেঁয়াজের আদা বাটা আছে, ব্লেন্ডার করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সামনে একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এখানে এগুলো আমি হাত দিয়ে মাখাই নিব। আর রসুন বাটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা একটু পরে দিব। মুরগিটা কষাই, এখন আমি হাত দিয়ে মাখাই নিব। ভালোভাবে হাত দিয়ে মাখাই, তারপরে রান্না করব। আজকে পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে দিয়েছি। মুরগিটা মাখানো হয়ে গেছে। এখন আমি বসাই দিব। পানি দিই নাই, পেঁয়াজের পানি, আদার পানি যেগুলো আছে এগুলো দিয়ে আমার মুরগির থেকে কষানো হয়ে যাবে। আমি একটু কষাই নিই। মুরগিটাতে হলুদ লেগে গেছে। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দেখুন মুরগিটা আমার এই মশলার পানির ভিতরে কষানো হয়ে যাবে। আলাদা করে আর পানি দিতে হবে না। মুরগিটা এখনো কষানো হয়নি, আর একটু কষানো হোক, তারপরে আলু দিব। আর একটু কষানো হোক, এখনো পানি রয়ে গেছে। মুরগিটা আমার কষানো হয়ে গেছে। আমি আলু কেটে রাখছি, আলুগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিব। এখন আমার মুরগিটা কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি আর একটু লাগবে, পানি দিয়ে দিছি। ডালটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন নামাই নিব। মুরগিটা এখনো আমার হয়নি, এখনো জল হয়ে গেছে। জল আর কমাই নিব। মাংসটা আমি এখানে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো।
আগুন কমে দিয়ে তারপরে নামাই নিব। আর মাংসটা হয়ে গেছে, এখন মাংসটা নামাই নিব।